এই প্রজেক্টটাতে একটা স্টিকি ন্যাপবার করেছিলাম। স্টিকি ন্যাপবার করার সময় একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল। এটা একটু এটা একটু কমেন্ট করি, তাহলে প্রবলেমটা ভালোভাবে ভিজিবল হবে। তো মেইনলি প্রবলেমটা হচ্ছে, যখন স্টিকি ন্যাপটা স্ক্রল করা হচ্ছিল তখন এই যে এটার নিচে এটার নিচে আমার আগের ন্যাপবারটা শো করছিল। তো এই প্রবলেমটা কিভাবে সলিউশন করলাম সেটাই এখন দেখাবো। অ্যাট ফার্স্ট এই আমার ন্যাপবার যেটা ছিল সেটা কপি করে ঠিক তার নিচেই পেস্ট করলাম, মানে আরেকটা এটা ডুপ্লিকেট ন্যাপবার তৈরি করলাম। সেটাই এখন এটার উপরে আছে, কিন্তু স্ক্রল যেহেতু করছি না তাই দেখা যাচ্ছে না। স্ক্রল করলেই সেটা কিন্তু এই যে দেখা যাচ্ছে। তারপর ডুপ্লিকেট ন্যাপবারে একটা আইডি ক্রিয়েট করেছি, এই যে আপার স্টিকি ন্যাভ নামে। সেই আইডি ক্রিয়েট করে সেটা যে কিউরির মাধ্যমে একটা ক্লাস অ্যাড করেছিলাম, এই যে এখানে ইফ ইলসের কন্ডিশনের মাধ্যমে সেই আইডিটাকে ধরে একটা ক্লাস অ্যাড করা হয়েছে স্ক্রলড নামে, আর একটা ক্লাস রিমুভ করা হয়েছে, মানে রিমুভ ক্লাস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে স্ক্রলড নামেই। যখন স্ক্রল হবে তখন এটা এই ক্লাসটা কাজ করবে, আই মিন ক্লাসটা অ্যাড হয়ে যাবে। আর যখন হচ্ছে স্ক্রল অবস্থায় থাকবে না তখন এই ক্লাসটা রিমুভ হয়ে যাবে। এই জন্য তো নতুন যে ক্লাস ক্রিয়েট করা হয়েছে স্ক্রলড নামে, সেই ক্লাসটাকে ধরে এখানে পজিশন ফিক্স দেওয়া হলো। তারপর এই আউটকামটা আসছে, যে স্ক্রল করার সময় এই ন্যাপবারটা ফিক্স হয়ে থাকবে এবং স্ক্রল হতে থাকবে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে, এই যে আগে যে ন্যাপবারটা ছিল সেটা এই জায়গা জুড়ে, যে এই অংশটুকু জুড়ে দেখা যাচ্ছে। তো এটা মেইনলি কেন হচ্ছিল, সেটা হচ্ছে আমরা নর্মালি যখন কোনো ন্যাপবার বানাই তখন সেটা মানে স্ক্রিনের প্রথম অংশ জুড়ে থাকে। যেই কারণে কিন্তু নর্মালি যদি এই এই কোডটুকুই করা হয়, পজিশন ফিক্স দিয়ে জাস্ট একটা ক্লাস অ্যাড করে এই কোডটুকুই যদি করা হয় তাহলে এনাফ ছিল। কিন্তু যেহেতু মানে এটা একটা অ্যাডভান্স ডিজাইন ন্যাপবারের, একটা লো ন্যাপবার রয়েছে এবং ওপরে একটা আপার ন্যাপবার রয়েছে, তো সেই কারণে এখানে কিন্তু এই ন্যাপবারটার পজিশনে এখানে কিছু ফাঁকা রয়েছে। এই যে কতটুকু গ্যাপ রয়েছে আমি যদি দেখাতে চাই, তাহলে এই যে এই যে ৪১ বা ৪২ এতটুকু অংশ কিন্তু ফাঁকা রয়েছে। তো এই গ্যাপটা যখন আমি স্ক্রল করব তখন এই গ্যাপটা দিয়ে আগের ন্যাপবারটা কিন্তু শো হবে, এই যে শো হচ্ছে। তো এই প্রবলেমটা কিভাবে সলিউশন করতে হবে, এই প্রবলেমটা সলিউশন করার জন্য প্রথম যেই ন্যাপবারটা ছিল সেখানে একটা আইডি ক্রিয়েট করা হলো আপার স্টিকি নামে, এবং সেটাকে ধরে এই যে এখানে ক্লাস অ্যাড করা হয়েছে একটা, এই যে আপার স্টিকিকে ধরে প্রবলেম নামে একটা ক্লাস অ্যাড করা হয়েছে, যে আগের মতো অ্যাড ক্লাস রিমুভ ক্লাস। যখন স্ক্রল করা হবে তখন এই ক্লাসটা অ্যাড হয়ে যাবে, আর যখন স্ক্রল বন্ধ থাকবে, আই মিন এমনি নর্মালি থাকবে, তখন এই ক্লাসটা অ্যাড থাকবে না। এবং এই ক্লাসটা অ্যাড থাকবে না, তো এটা যখন করা হলো তখন এই যে নতুন যে ক্লাস ক্রিয়েট করা হয়েছে প্রবলেম, সেটাকে ধরে এখানে ভিজিবিলিটি হিডেন দেওয়া হয়েছে। তার মানে যখন আমি স্ক্রল করব, এই যে দেখেন, যখন স্ক্রল করব তখন কিন্তু ওই আগের মানে আসল ন্যাপবারটা দেখা যাচ্ছে না, কারণ স্ক্রল অবস্থায় এই নতুন ডুপ্লিকেট ন্যাপবারটাই শুধু দেখা যাবে। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে স্ক্রিন সাইজের ব্যাপারটা, এখানে 0 দেওয়া আছে, এই জন্য কিন্তু এই 0 পজিশন থেকেই স্ক্রলিংয়ের কাজটা শুরু হচ্ছে। হ্যাঁ, 0 থেকেই এটা কাজ করছে,
কিন্তু আমি যদি এখানে স্ক্রিন সাইজ একটু বাড়াই দিই, আমি 150 দিলাম, এটা কিন্তু 150 স্ক্রিন সাইজে যাওয়ার পর থেকে কাজ করবে। এই যে 150 স্ক্রিন সাইজে আসার পর কাজ করলো। দেখি তো 150 স্ক্রিন সাইজটা একটু চেক করে দেখি। এখান থেকে এই যে এই স্ট্রবেরি পর্যন্ত স্ক্রিন সাইজ হচ্ছে 150। তো এখন স্ক্রল করে দেখি, এই যে স্ট্রবেরির এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে এটা ভিজিবল হচ্ছে। তো এখন এটা আমি 0 করে দিচ্ছি। তো এটাই হচ্ছে এই প্রবলেমের সলিউশন।